গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে শুক্রবার, বেবোদের আজকে ফিজিক্স পরীক্ষা। বেবো এই এক্ষুনি রওনা হয়ে যাবে স্কুলে। আর বেশ কয়েকদিন বাদে তোমাদেরকে ভালো আজকে সানরাইজটা একবার দেখাই। তো সেই জন্যেই পুরো গাছের মাথার ওপর দিয়ে সূর্যটা উঠেছে, তাই ভাবলাম যে তোমাদেরকে একবার দেখাই। রোজকার মতন বেবোর পরীক্ষা ওই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে স্কুল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 1:45-এর ছুটি, তো তারপর তো বাড়ি চলে আসবে। বেবোর টিফিনটা ভরে দিচ্ছি। টিফিনে কি আসবে? আজকে টিফিনে বেবোর ফেভারিট সব সবজি দিয়ে আর ম্যাগি, আর ওর সঙ্গে একটা ছাস। বেবো এখানে হয়ে যাচ্ছে রেডি। আজকে ফিজিক্স পরীক্ষা। ভাইয়াকে বেস্ট অফ লাক বলে দাও। ভাইয়া ভালো করে এক্সাম দেবে কিন্তু। ওকে ভাইয়া, ঠিক করে হুম 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 ভাইয়াকে বেস্ট অফ লাক বলো, বেস্ট অফ লাক বলো ভাইয়াকে। যাও 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 যাও, ভাইয়াকে আদর করে দাও, যাও। ও আচ্ছা, হ্যাঁ, ওই যে ভাইয়া বিস্কুট দেবে, যাও 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 ভাইয়ার কাছে যাও। ওকে বিস্কুটের লোভ দেখিয়ে সব কিছু করানো যায়। ঘুম থেকে উঠেছে না, এখন বেশি হাঁটাচলা করতে ভালো লাগে না। গুড মর্নিং সকলকে। বেবো স্কুল পৌঁছে গেছে, তাই আমরা চা নিয়েও বসে পড়েছি। হাত পা একেবারে কনকনে ঠান্ডা লাগছে। ঘরে দুটো, আমার বেডরুমে বেশ রোদ আসে এই সময়টা। তাড়াতাড়ি চা খেয়ে না একটুখানি ঘরে গিয়ে বসবো, তাহলে একটু হাত পাগুলো গরম হবে। হলটাতে এখন আর রোদ টোদ আসে না, হলটা বেশ ঠান্ডা হয়ে যায়। ঘর দুটোয় সকালবেলায় রোদ আসে, মানে ভালো মতো সূর্য উঠলে ভালো রোদ আসে। সৌরভেরও চা এখানে রেখেছি, সৌরভ আসছে। র চা, চিনি ছাড়া। চিনি ছাড়াই ঠিক আছে, কারণ এই মারি বিস্কিটগুলো তো মিষ্টিই হয়। বসুন স্যার, চা দিয়েছি, খেয়ে নিই। বেশ ঠান্ডা। বিস্কুট বেবো যখন স্কুল যায়, আমি তো আরও সকালে ফোন করে বলবে, মা কি ঠান্ডা লাগছে। তো একেবারে দেখেইছো, টুপি, জ্যাকেট, মোটা জ্যাকেট ওটা। আমি আজকে বললাম তোকে কি দুটো গ্লাভস দেবো, হাতে পরবি? আসছে। না, এইবার ভালো রকমের ঠান্ডা পড়বেও, সবাই বলছে। কারণ এইবার গরমটাও যেরকম পড়েছিল, মারাত্মক ছিল, বৃষ্টিও সেরকম মারাত্মক হয়েছে, ঠান্ডাটাও সেরমই পড়বে। আশা করা যাচ্ছে পুরো সেই লেভেলের ঠান্ডা পড়বে। যাই যতই পড়ুক তাও বলবো গরমের থেকে ভালো। না না, ঠান্ডা ঠিক আছে, কিন্তু যদি একটু রোদ পাওয়া যায় না, মানে দেখবে কলকাতাতেও কি হয়, অনেক বাড়িতেই আগেকার দিনেও আমরা কি করতাম, বাড়ি গেলেও আমরা যে সকালবেলা একটুখানি রোদ পোয়াতাম না,
রোদ্রে দাঁড়িয়ে হাত পাগুলো একটু গরম করে নিলাম, এনার্জি পেয়ে গেলাম। তারপরে যে যা সব দেখতাম, দিদা কাজ করছে, রান্না করছে, মাসিরা করছে। একবার হতো সকালবেলায় ওই জিনিসটা, আর আরেকবার হতো দুপুরবেলা। দুপুরবেলায় ভাত খাওয়ার হ্যাঁ, পর। কারণ শীতকালে দুপুরবেলা খাওয়ার পরে ঠান্ডা লাগবেই। এই জন্য অনেকে আছে বেশ রোদ্রে বসে বসে খেতে ভালোবাসে, মানে যাদের সেই রকম প্রভিশন আছে বাড়ির। আমার শ্বশুরবাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি বলতে তো সৌরভদের যে আসল বাড়ি সেটাই বলবো, ফ্ল্যাটগুলো বলছি না। সেইখানে না মানে ছাদ তো, এই শীতকালে আমার শাশুড়ি মাও, ওটা এখন রেনোভেশন হচ্ছে, সেই জন্য ওনারা এখন ফ্ল্যাটে শিফট করেছে। দুটো ফ্ল্যাট আছে, আর একটা ফ্ল্যাটে শিফট করেছে। একটা ফ্ল্যাটে তো আমার দেওর ওর ওয়াইফ ওরা থাকে। তো সেই ছাদে গিয়ে আগে হাঁটতো আমার শাশুড়ি মা, কারণ রোদ আসে, দারুণ আরাম। দুপুরবেলা খেয়েও একটুখানি বসা যায়। এখন তো ওই রকম কলকাতায় এখন প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে কলকাতায়, প্রচুর বড় বড় বাড়ি আছে যাদের পুরনো আগেকার দিনের বাড়ি, সেই সব রয়েছে। সৌরভদেরও অনেক পুরনো বাড়ি, আমার মা বাড়িতেও সেরকম। আর আমার মা বাড়ি কীরকম, কল্যাণীতেও যারা জানো তারা, মানে বড় মাঠ, মাঠের সাইডেই তো সব বাড়ি। সবাই খেয়ে ওখানে মাদুর পেতে বসে, আর একটা করে হাতে কমলা লেবু। ওইটা মাস্ট। হ্যাঁ, ওটা বাড়ির বউরা, মেয়েরা বউরা, ছেলেরা অতটা কোথায় সময় পায় এখন। এই একটা করে কমলা লেবু ছাড়াচ্ছে, খাচ্ছে, গল্প। তারপরে যেই আস্তে আস্তে সূর্যটা একটুখানি মানে অস্ত যাবে যাবে, সব যে যার বাড়িতে ঢুকে সোয়েটার ফোয়েটার গায়ে দিয়ে নিল। এটা আলাদাই পরিবেশ। কলকাতারও এখন ভালো গুড় উঠবে, তারপরে ওই জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া, পাটালি গুড়। গরমকাল, সরি শীতকালে তোমার ওই পাটালি ঝোলা গুড়, মানে লিকুইড যেটা, আর গরম গরম রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে, ভীষণ। তরি তরকারি লাগবে না, শুধু গুড় আর রুটি দিলেই খেয়ে নেবো। ও যেরকম ভালোবাসে আমিও ভালোবাসি, বেবও ভালোবাসে, আমার শ্বশুরমশাইও খুব ভালোবাসে। আমার শাশুড়ি মা বকে বকে এই জন্যে যে বয়স বাড়ছে তো, যে এত মিষ্টি কেন, এত মিষ্টি কেন। আমি আবার ওরকম ডাইরেক্ট ওরকম দিয়ে খাই না তা না, কিন্তু ওই দুধের মধ্যে না, এটা আমাদের বাড়িতে একটা নিয়ম ছিল। আমার মা শীতকালে সবার একটা করে বাটিতে একটা রুটি, একটু গুড়, দুধ, ওটা আমরা খাবোই শীতকালে। ওটা আমার এমনি, আমার দুধ রুটি, হাতেবেলা রুটি দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে। সে গুড় দাও, চিনি দাও। গরম রুটি দেখবে শীতকালে যেন এখানে ওদের গন্ধটা আরো এনহ্যান্স হয়ে যায়। হ্যাঁ, ভীষণ। বেবও বলবে মা রুটি, শীতকালে রুটির গন্ধটা যেন আরো ভালো লাগে। রুটি বানানো হয় যখন, পুরো একেবারে বাড়ি একেবারে ভোগো করে রুটির গন্ধে। এখন তো কিনতে পাওয়া যায়, যেখানে কিনতে পাওয়া যায় সেখানেও দাঁড়াবে, হ্যাঁ, সুন্দর গন্ধ বেরোয়। আমাদের এই বিল্ডিংয়ে অনেকেই রুটি খায়, তার কারণ যখন পড়ে ওরা যায় টিউশন করে, দরজাটা খুলি যখন, পুরো ওই রুটির গন্ধ আসে। কেউ রুটি খায়, কেউ, এখানে তো ফুলকাটা খুব কম জানে, তোরা ওই তেলে ভেজে নেয়, চাপাতি বলে। হ্যাঁ, কলকাতায় প্রত্যেকের বাড়িতেই রুটি নিশ্চয়ই শীতকালে হয়, মানে অনেকজনই ভাত খায়, কিন্তু মনে হয় যে ম্যাক্সিমামই সব রুটি খায়। যা শীত পড়বে। অলরেডি পড়া শুরু করে দিয়েছে। শীতকালে যারা কাজ করে জল ঘেটে, তাদের কষ্ট, ভীষণ কষ্ট। সেটা আমি নিজেকে দিয়েই বুঝতে পারি। ঠান্ডার মধ্যে জলে হাত দিলে যে কী অবস্থা হয় সে আমি নিজে বুঝতে পারি। কিন্তু খেয়ে মজা, তাই না? সব ধরনের খাবার খেতে পারবে, কত রকমের সবজি। আর এইখানে তো সারা বছর সব পাওয়া যায় বলে ফ্রেশ বলে আর বুঝি না, ফ্রেশ হয়ও না, আমার মনে হয় না অতটাও ফ্রেশ। ফুলকপি যেরকম সারা বছর পাওয়া যায়, কোল্ড স্টোরেজেরই সব পাচ্ছি, কিন্তু কলকাতায় যেরকম সিজন রয়েছে ফুলকপি পাওয়া, মানে ছোটগুলো উঠছে, তার মানে এবারে শুরু হচ্ছে। আর তার একটা আলাদা স্মেল কিন্তু, রান্না করবে যখন, আর ফুলকপির ডাঁটাগুলোই বেশ কচি কচি, দেখলেই বুঝতে পারবে কি দারুণ লাগে না? ইভেন বাঁধাকপির একটা আলাদা সুন্দর আসে, মানে কচি একদম। এখানে তো পাই সারা বছর সব পাই, কিন্তু ওই কোল্ড স্টোরেজে। কলকাতায় যখন ছিলাম, ওই করোনার সময়টা চলে গেলাম, যে সত্যিকারেরই কিছু খেয়ে মজা পেয়েছি। না, খেয়ে শুধু বলবো না,
দেখো নিজের জায়গা সে যে যতই 100 যাই বার, হোক, 100 বার। নিজের জায়গার একটা আলাদা ক্রেজ রয়েছে। সে যাই হোক, সিটি ডেভেলপ হোক না হোক, যার যেটা জায়গা সেটার একটা আলাদাই ক্রেজ থাকে। চণ্ডী মেলা, এই তো ডিসেম্বর মানেই চণ্ডী মেলা, শখের সব বাজারে। থেকে বড় মেলা আমাদের ওখানে বেহালা চণ্ডী মেলা। আমার শাশুড়ি মা প্রতি বছর যায়, দিনের বেলায় যায়, মায়ের বোনেদের সাথে চলে যায়। তারপর জগদ্ধাত্রী পুজো হলো, তখনও মেলা। দেবও বলবে মা ওয়েস্ট বেঙ্গলে যেন সবসময় একটা ফেস্টিভ মুডে থাকে সবাই। হ্যাঁ। এইখানে ওই জিনিস নেই। তারপরে শীতকালে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে, বলছে শুধু কলকাতা কেন, এই যে লাইভ গান ফানগুলো হয় না, মানে মাচার প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ, স্টেজ শো যেগুলো ঘরে শুয়ে শুয়ে আমরা শুনতে পেতাম। মানে আমাদের বাড়িতে পড়াশোর ছিল, প্রোগ্রামগুলো হয়তো তোমার হতো ঠাকুরপুকুরের ভেতরে বা ওই সব দিকে, বাজারের ভেতরে, ঠাকুরপুকুর বাজারের আরো ভেতরে ভেতরে কোথাও তো হতো নিশ্চয়ই। দূর থেকে কানে আসতো, রাত্রিবেলা শুয়ে শুয়ে শুনতে কি পেতাম। ভালো লাগতো, ভালো লাগে এই দিন। সব বলতে শুরু করলে শেষ আর হবে না, বলো। শীতকালে মানে চিকেন মাটন এগুলো তো খেতেই পারবে, কত রকমের সবজি, তারপরে ওই মিচুলি। তারপরে হ্যাঁ, এসব তো শীতকালেরই খাবার। সমস্ত ফুচকা খেতে গেলেও জলটা ঠান্ডা, কিন্তু তবু খাওয়া চাই। সমস্ত ভ্যারাইটি বাটা, হ্যাঁ, খোসা বাটা, পাতা বাটা। সারা বছর খায়, সারা বছর খাওয়া হয়, কিন্তু শীতকালের খাওয়ার মধ্যে একটা আলাদাই মজা। ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি। কলকাতায় যখন ছিলাম সত্যিকারেরই খুব, মানে একটা আনন্দ হয় না ভেতর থেকে, সেই আনন্দ করেছিলাম। আমার যে ফ্ল্যাট কলকাতায় ছিলাম, আমার ফ্ল্যাট থেকে নেমেই বাজার, মানে 2-3 মিনিট হাঁটা, বলো, মাস্টারদা মার্কেট যেটাকে বলে। আর সব পাওয়া যায় ওই বাজারে, সব, তাই না? আর আমাদের ওই রিক্সা দাদু, যাকে ফোন করি, দাদুকে একবার শুধু ফোনে বলতে হবে যে দাদু এটা ভুলে গেছি, আমি এনে দিচ্ছি বৌমা, নাথ বউ আমি এনে দিচ্ছি বলে, সে দাদু এনে দিয়ে যেত। দারুণ। আর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে মনের মতন করে পুজো দিতে পেরেছি। এখানকার মতনই অনলাইনে ফুল কিনতে হতো না। এখানে হ্যাঁ, ওখানে অনেক ধরনের মালা এগুলো পেয়েছি। আমার একটু ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিতে খুব ভালো লাগে। সরস্বতী পুজো বলো, আর জন্মাষ্টমী বলো, দুর্গা পুজো বলো, গণেশ চতুর্থী, সব কিছুতে বলো প্রচুর ফুলমালা দিয়ে পুজো দিয়েছি। এখানে তো ওইরকমভাবে পাওয়া যায় না, না, এখানে তো এক হাত করে বিক্রি করে, মানে মালা গেঁথে এরকম এক হাত। এবারে আমার ভাবো হাত যদি বড় হয় আমি বড় পাবো, কারণ যদি হাত ছোট হয় তারা কি করে এরকম করে নিয়ে এইটুকু মাপবে। যাই হোক, ওইগুলো একটু মিস করি। যেরকম সকালবেলায় টিফিনে দিয়েছি সব সবজি দিয়ে ম্যাগিটাকে বানিয়ে, সৌরভ বললো আমাকেও তাই দেবে ব্রেকফাস্টে। আচ্ছা ঠিক আছে, তাই দিয়েছি। সৌরভেরটাই শুধু একটু চিলি সস অ্যাড করেছি, বেবো চিলি সস খাবে না, সেই জন্য দিইনি, নয়তো ওই সবজি দিয়ে ম্যাগি বানিয়ে দিলাম সৌরভকেও। সৌরভের ব্রেকফাস্ট, আমি তো ম্যাগি খাবো না, আমি দুটো ব্রেড খেয়ে নেবো, চা বানাবো, বানিয়ে ব্রেড খাবো। এটা সৌরভকে দিয়ে দিই। সৌরভ ঘরেই আছে, বেটাকে দিয়ে দিই। এ নাও। গরম হওয়ার চেষ্টা করছি। মেয়ে এমন ভাবে শুয়ে থাকবে না, ওরও তো ঠান্ডা লাগে। ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি, দারুণ। কেউ যদি বানিয়ে হাতের সামনে দিয়ে দেয় তো আরোই দারুণ। সেই তোমার খাবার। আমি ম্যাগি খাই। আচ্ছা, তোমার তাহলে কি ব্রেড? আমি ব্রেড বানাবো, চা বানাবো, খাবো, তুমি খেয়ে নাও। ওখানেই বসবে নাকি না টেবিলে এসে বসো? এ তো দেখছি পেঁয়াজের পাহাড়। পেঁয়াজ কষ্ট করছি। আচ্ছা, ওই জন্যে।
আর এদিকে পটল ভাজা। পটল ভাজা, উচ্ছে ভাজা আর পেঁয়াজ পোস্ত। বাহ, ভাত হয়ে গেছে, দারুণ খাবার। পটল ভাজা হয়ে গেছে, ওই উচ্ছেটা এবারে ভাজবো। একটা পটল রয়ে গেছিল, ওইটা শুধু ভাজছি। পেঁয়াজ এতটা বলছো তো, এই তো করলে একটুখানি হয়ে যাবে, সেদ্ধ হবে, ভাজা হবে। দেখতে এরম লাগে। হ্যাঁ, তবে একটুখানি হয়ে যাবে, দুবেলা খাবো না। একটু ঝাল ঝাল করে বানিও। আচ্ছা, একটু পেঁয়াজ পোস্তর নমুনাটা একটু দেখিও না। নমুনা? তুমি কি বলতে চাইছো? এই তো একটু ভাজা ভাজা বানাও। একটুখানি, এই জন্য তো গ্যাস কমিয়ে নিচে। আর একটুখানি হবে। এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। মেয়ে আছে তোমার পায়ের কাছেই বসে আছে মেয়ে, এই জন্য গ্যাসটা একটু কম করে আর ভাজা ভাজা করছি। জমে ক্ষীর। বাসনগুলো মেজে ফেলছি, চটপট হয়ে যাবে। আমি স্নানে গেলাম। হ্যাঁ, দেবো এসে গেছে, নিচে অটো থেকে নেমে ফোনও করেছে, লিফটে আছে এখন, এই জন্য এখানে দাঁড়িয়ে আছে। ওকে ওয়াক করব, আমি ভয় দেখাবো। যদিও বা আমার ছেলে ভয় পায় না, আমার মেয়ে রান্নাঘরে বসে বসে উকি মারছে আমার দিকে তাকিয়ে। মামা এদিকে এসো, ভাইয়া আসছে, আসো। আসছে, কই ভাইয়া, কই ভাইয়া, কই? আমরা এই ভাইয়া ঢুকছে, ভাইয়া ঢুকছে। যাও ভাইয়াকে আদর করে বাজাও, যাও যাও। ও বাবারে বাবারে বাবারে, বাবা ইজ বিজি। জুতো হাতে নিয়েছিলে? না না, এই হাতটা কি করো? বাবা, তুমি তুমি আদর করে দাও, নান্না ভাইয়াকে আদর করে দাও। ও বাবারে 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 বাবারে, বসো বসো, চেঞ্জ করে নি, স্নান করে নাও। হলো গো, এবার স্নানে যাও। দেখো, তুমি কি বলছিলে, দেখেছো কতটুকু হয়ে গেছে? হ্যাঁ, তো বলি তো যে ওইরকম দেখতে লাগে যে অনেকটা। তুমি তখন বলছিলে তো, তাই বললাম। দেখো রান্না করার পরে কতটুকু হয়ে যায়। এটা দুবেলা খেতে হবে আমাদের তিনজনকে। আজকে পুরো মাথা ভিজিয়ে স্নান করেছি, একটু শ্যাম্পুই করেছি আজকে। চটপট খেয়ে নিই। উচ্ছে ভাজা আর পটল ভাজা দিয়ে আগে খাচ্ছি, মানে এখনও পটলটা দিইনি, উচ্ছে ভাজা দিয়ে, তারপরে পেঁয়াজ পোস্ত। আমি ম্যাক্সিমাম টাইম উচ্ছেটা এমনিই ভাজি, আলু দিই না। ভালো লাগছে, বেশ মুচমুচে হয়েছে। খুব ক্রিস্পি করিনি, কারণ খেতে গেলে একটু অসুবিধা হয়, কিন্তু একেবারে মানে খুব সগি সগিও না, একটু হালকা হালকা ক্রিস্পি না। পেঁয়াজ পোস্ত দিই। বেশ, কাঁচা লঙ্কা দাও। বাবু নে, ব্যাস একটু। বাটিটা সরে যাচ্ছে, টু ঘর হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেবো। কাঁচা লঙ্কা থাকলে বাবাকে তুলে দেবো। হাত দিও না, হাত দিও না, লাগলে আবার দেবো। সত্যি ভালো আছে, ব্যাপক হয়েছে। ভালো আছে। ভালো লাগছে, এরমই তো বলেছিলাম। বাবু খেয়ে দাও।
পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে আর শেজওয়ান চাটনি দিয়ে একটুখানি সটে করে নিচ্ছি, নয়তো একটু ফিকা ফিকা লাগে তো পনিরটা, তাই গ্যাসটা বাড়িয়ে দেবো। আর আমি রেডিমেড পিৎজা ব্রেডই এনেছি, আমার বানানোর একেবারেই টাইম নেই। ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিচ্ছি, তারপরে যখন টপিংটা এখানে সেট করবো পিৎজা ব্রেডে তখন আবার দেখাচ্ছি। এই যে প্রথমে পিৎজা সস যেটা সেটাকে স্প্রেড করব। এটা একেবারেই দোকানের মতন না, বাড়িতে যেরকম করি আমি সেরকম দিই, দেবো ভালোবাসে তাই। আমার বেবু এরকম ছোট ছোট জিনিসেই খুশি, বড় বড় হোটেল রেস্টুরেন্টে নিয়ে গেলেই যেতেও চায় না। বাড়িতে যেটা বানিয়ে দেবো আমার বেবু সেটাতেই খুশি। একটুখানি অরিগেনো ছড়িয়ে দিলাম, চিলি ফ্লেক্সও দেবো। এবারে আসল জিনিস, সেটা হচ্ছে চিজ, যেটা ছাড়া পিৎজা হয়ই না, মানে অসম্পূর্ণ পিৎজা হয়ে যাবে। এই যে মজরেলা চিজ দিয়ে দিলাম, ওদিকে ওয়াশিং মেশিনও চলছে, সব জামা কাপড় কাচ্ছে ওইদিকে ওয়াশিং মেশিনে, এইদিকে আমি দেবর জন্যে পিৎজা বানিয়ে দিচ্ছি। দেব ভীষণ খুশি হবে। এবার এটাকে আমি তাওয়াতে করব, আভেনে দেব না, মাইক্রো ওভেনে দেবো না, আমি তাওয়াতে করব, দেখাচ্ছি সেটা। আমি কড়াইতেই করব। এদিকে নিচে একটা ফুটো ফুটো থালা মতন নিচে আমি দেখাচ্ছি, এই যে এইরকম, তার উপরে এটাকে বসিয়ে আর এখানে বসিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে নিই। এইবারে এটাকে কভার করে দেব। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামের থেকে, মানে ফুললে রাখবো না, মিডিয়ামে রাখবো, এটা হতে থাকবে। ততক্ষণে আর একটাকে আমি রেডি করে নিই, একইভাবে রেডি করব। এই দেখো চিজ কিন্তু অলরেডি গলতে শুরু করে দিয়েছে, এবারেই নামিয়ে নেবো একটু পরেই। আমার বেবু একেবারে অধীর আগ্রহে বসে আছে, মা কখন দেবে। চলো বেবুকে দিই, বেবু আর বেবুর বাবা খেয়ে বলুক, দেখবে বলো দোকানের থেকে কমতি কি বলো তো। আর সৌরভকে ডাকি, দেখে যাও গো, দেখে যাও গো, হয়ে গেছে, একটা হয়েছে তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি গরম গরম খেতে হবে কিন্তু। যাও দুজনে খেতে বসো। এ তো পুরো ডমিনোজ।
মমিনোজ এটা মা বানিয়েছে তাই মমিনোজ। খাও, খেয়ে বলবে, সত্যি সত্যিই বলবে। এইটা তো পুরো একেবারে কই দেখি। হ্যাঁ, চিজটা দেখো। নে বাবা। ওরে বাবা, দেবর এটাই ফেভারিট। হ্যাঁ এই যে খাওয়াবো। কিরম হ্যাঁ শুধু চিজটা খেলাম। এক্সেলেন্ট। ভালো হয়েছে, পনিরগুলো ভালো হয়েছে সব। দারুণ হয়েছে। এক্সেলেন্ট। এই একটা জিনিস আমি রেজিস্ট করতে পারি না। খাও তোমরা। ডমিনোজ ফেল। হ্যাঁ, সত্যি। না ওরও কিছু না, কিন্তু কি এটা তো বাড়ি, সেই জন্য একটু। বাড়িতে কি হয়, বাড়িতে আমরা আমাদের বাড়িরটাই বেশি ভালো লাগে তাই না বাবা? বাড়িতে কি দেখো, কস্ট ইফেক্টিভ না। আমি রেস্টুরেন্টে মানে সব ডমিনোজ ফমিনোজ একটু কস্টলি। বাড়িতে কি নিজেদের এর মধ্যেই অনেকটা করাও যায়, খাওয়াও যায়। তোমারও নিয়ে আসো। দাঁড়াও দাঁড়াও, হচ্ছে, আমি আনবো। আমি অতটা খাই কই, চিজ জিনিসটা আচ্ছা খেতে হবে। আমি এক টুকরো খাবো। আগে তোমরা খাও ভালো করে, দেবো তুমি খাও, ওটা তোমার জন্যই তো করা। দেবোর অল টাইম ফেভারিট। পনির পনির দিয়ে, সৌরভ তো পনির ভালোবাসে না, আমি সেই জন্যই বারবার জিজ্ঞেস করছি যে পনির দিয়ে ভালো লাগছে কিনা। ভালো লাগছে? আর সব সময় হয় না। এটা মনে হয় ব্যাঙ্গালোরে আসার পরে প্রথমবার করলাম না, মানে এই করোনার পরে। না, একবার করেছিলাম না, ভুলে গিয়ে। হ্যাঁ, আমিও সত্যি এটা অনেক দিনই করিনি। আসলে আমি অত চিজ টিজ তো দিই না, কিন্তু ভাবলাম যে ঠিক আছে, দেবর পরীক্ষা চলছে তো একটু স্ট্রেসটা কমবে। সাংঘাতিক ডিনার হলো। ব্যাপক। থ্যাংক ইউ মামা। সেই ফর্মালিটি স্কুলে যে কি শিখিয়েছে। এর পরের দিন একটু ননভেজও হয়ে যাক। এখন আর না, এতটা চিজ আর না, আবার 4-5 মাস পরে। 4-5 মাস? বেবর মুখটা এত, আমি ঘন ঘন বানাই, এত চিজ না, তবু আমি অল্প চিজ দিয়েছি। বানালে এরপর ফ্রিকুয়েন্টলি মনে পড়বে। মনে পড়বে, ভাববি খেয়েছি খেয়েছি, এই তো মা বানিয়ে দিয়েছিল, খেয়েছি। তবু আমি অল্প চিজ দিয়েছি, ভীষণই অল্প অল্প করে চিজ দিয়েছি, কিন্তু মানে বেসটা এত মানে ক্রিস্পি হয়েছে, ক্রাঞ্চি। হ্যাঁ, না সত্যি ভালো হয়েছে। ঘরোয়া খাবার তো রয়েছেই, এটা হচ্ছে উপরি পাওনা। হ্যাঁ, ওই যে বললাম আমরা কোথাও বেরোই না, সেই জন্যে বাড়িতে তো সেটাকে কম্পেনসেট করতে হবে আমার। আমার বেবর কোনো রকমের কোনো আবদার নেই, কিচ্ছু নেই, কোনো বাইরের খাবারেরও আবদার নেই, তো সেখানে মা হিসাবে আমাকে তো একটু করতেই হবে, তো বাড়িতে করে দিলাম। আমার শুধু ভয় হচ্ছিল সৌরভ খাবে কি না, কারণ পনির তো ননভেজ না, তো দেখলাম যে না, তারও ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছে। হয়েছে। ঠিক আছে, চলো খেয়ে না। ডিনার কমপ্লিট তাহলে বেবো? একদম ঠিক আছে, আমি আর সৌরভ এক গাল ভাতই খাবো। সৌরভ খুবই কম খাবে, কারণ ও দেবর থেকে একটুখানি শেয়ার করেছে, আমি তো খাই না এগুলো। আমি ভাত খাবো, ওই আমি মাখবো, তার থেকেই সৌরভ একটুখানি বললো দিতে। ঠিক আছে, আমরা সকালের ভাত রয়েছে, ওই দিয়ে আর সকালের যা তরকারি মাখবো আমি, ওই দিয়ে খাবো। আমার মেয়েরও ডিনার হয়ে গেছে, ছেলেরও ডিনার কমপ্লিট, সৌরভের হাফ কমপ্লিট। ঠিক আছে, হ্যাঁ। আমাকে পেঁয়াজ পোস্তটা খেতেই হবে, ওটাও অসাধারণ হয়েছে। দারুণ হয়েছে। আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করলাম।
রোজই কিছু না কিছু নানান রকম খাওয়া দাওয়া আমাদের বাড়িতে হতেই থাকে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর মেনলি হয় বেবোর জন্যই, কারণ ও ভালোবাসে এইসব খাবার খেতে, মেনলি ওর জন্যই হয়। এই যা করি নিজেদের মধ্যেই, শর্মিষ্ঠা যেরকম বললো, আমাদের বাইরে বেরোতেও লাগে না আমাদের, আর বাইরের কারোকে প্রয়োজনও পড়ে না আমাদের। আমরা চারজনই আমরা যথেষ্ট। মেয়ে ঘুরে আবার বড় বড় চোখ করে বাবাকে দেখছে, বাবা আমাকে তুমি কি করে ভুলে গেলে। আমরা চারজনই যথেষ্ট। তো এই ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি, আর কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিনে নতুন ব্লগে। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে লিখে জানিও, আর ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।